4 দিনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ড সাংসদের সংখ্যা 143। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে নরেন্দ্র মোদীর দ্বিতীয় আমলে সংসদের শেষ শীতকালীন অধিবেশন নতুন নজির গড়েছে সাংসদ সাসপেনশনে। ভেঙে গিয়েছে 1989 সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জমানার শেষ বাজেট অধিবেশনের রেকর্ড। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার তদন্তে গঠিত ঠক্কর কমিশনের রিপোর্ট পেশের দাবিতে রাজীবের জমানায় দাবি উঠেছিল সংসদে। 1989 সালের মার্চে বাজেট অধিবেশনের সময় সংসদে রিপোর্ট পেশের আগেই তা ফাঁস হয়ে যায় সংবাদপত্রে। তাতে দেখা যায় ইন্দিরা হত্যার ষড়যন্ত্রে কমিশনের সন্দেহের তালিকায় থাকা কংগ্রেস নেতা RK ধাওয়ান রাজীবের টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বিরোধী সাংসদেরা এই বিষয় দুটিকে হাতিয়ার করে সংসদে বিক্ষোভ জানাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে দুকক্ষের মোট 63 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল সে সময়। ওই ঘটনার কয়েক মাস পরেই লোকসভা ভোটে জনতা দল, বিজেপি, বামেদের বিরোধী জোট ন্যাশনাল ফ্রন্ট এর কাছে হেরে গিয়েছিল কংগ্রেস। প্রধানমন্ত্রিত্ব হারিয়েছিলেন রাজীব। মোদি জমানায় বিতর্কের কেন্দ্রে নতুন সংসদ ভবনের নিরাপত্তা। গত 28 মে বিপুল সমারোহে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেই সুরক্ষা বিধি ভেদ করে সেখানে ঢুকে গিয়েছিল 4 জন এবং তারা সেখানে রং বোমা ছুঁড়ে মারে। তারপর থেকেই চলছে ধারাবাহিক সাসপেনশনের পালা, যাকে বিরোধীরা বলছে গণতন্ত্রের সাসপেনশন। গত বৃহস্পতিবার বিক্ষোভ সামাল দিতে না পেরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েনকে। লোকসভায় সাসপেন্ড করা হয় প্রধান বিরোধী দল কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ 14 জন বিরোধী সাংসদকেও। গত 4 দিনে অধিবেশন পর্বে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে লোকসভার সাংসদ 97 জন।